খুলনার ৬টি আসনে হেরে গেলেন গোলাম পরোয়ার, মঞ্জু ও কৃষ্ণনন্দী। বিএনপি জিতেছে ৪টিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনের ৪টিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি ২টি আসনে জয় পেয়েছেন জামাতে ইসলামীর প্রার্থীরা। খুলনা নগর এলাকার ২টি আসনে একটিতে জয় পেয়েছেন জামাত। এই প্রথমবার খুলনা নগরের কোনো আসনে জয় পেল দলটি। খুলনা ১ আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান, খুলনা ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, খুলনা ৪ আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এস.কে আজিজুল বারী ও খুলনা ৫ আসনে বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর জয় পেয়েছেন। অন্যদিকে খুলনা ২ আসনে জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা ৬ আসনে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জয় পেয়েছেন। খুলনা ৫ আসন থেকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, খুলনা ২ থেকে খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ১ আসনের জামাতের আলোচিত প্রার্থী কৃষ্ণনন্দী হেরে গেছেন। কৃষ্ণনন্দী হেরেছেন ৫০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে। হিন্দু অধ্যুষিত খুলনার দাপক ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসনে এবারের নির্বাচনে ১২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের ৮ জন প্রার্থী মাঠে ছিলেন। জামাতে ইসলামী প্রথা ভেঙ্গে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাবেক সভাপতি কৃষ্ণনন্দীকে এখানে প্রার্থী করে। তিনি সারা দেশে আলোচনা তৈরি করতে পেরেছিলেন, তবে ভোটের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ৬টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন কৃষ্ণনন্দী। খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খান পেয়েছেন ১,২১,৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণনন্দী পান ৭০,৩৪৬ ভোট। ভোটের ব্যবধান ৫১,০০৬। এ আসনে পোস্টাল কেন্দ্রসহ মোট কেন্দ্র ছিল ১২০টি। এখানে তৃতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাইদ। তিনি পেয়েছেন ৫,৬১৯ ভোট। হেরে গেলেন হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। খুলনা ২ সদর সোনাডাঙ্গা আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে জামাতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বিজয়ী হয়েছেন। জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩,৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮,১৯৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৫,৫৯২। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আমানুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭,২৯৮ ভোট। ২০০৮ সালে খুলনার ৬টি আসনের মধ্যে একমাত্র বিএনপির প্রার্থী হিসাবে খুলনা ২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। ২০০১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে জয় পান। ১৯৯১ ও ১৯৯৬ সালে এখানে বিএনপি থেকে জয় পান সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী। ১৯৯৬ সালের পর এই আসনে কখনো প্রার্থী দেয়নি জামাত। মিয়া গোলাম পরোয়ার জিততে পারেননি। খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে গেছেন। তিনি পেয়েছেন ১,৮৬,২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজয় বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর পেয়েছেন ১,৪৮,৮৫৪ ভোট। ব্যবধান ২,৬০৮ ভোট। পোস্টাল কেন্দ্রসহ আসনটিতে মোট কেন্দ্র ছিল ১৫১টি। পরোয়ার ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে। ২০০৮ ও ২০১৮ সালে তিনি বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন। খুলনা ৬ আসনে জামাতের আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,৫০,৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস.এম মনিরুল হাসান পেয়েছেন ১,২৪,৭১০ ভোট। ব্যবধান ২৬,০১৪ ভোট।